ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ সম্পর্কে ইনফরমেশনস বা হালকা হালকা করে আমরা সবাই শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইটিএফটা কি সেরকম ভাবে হয়তো বুঝে উঠতে পারিনি এখনো। একটা ফ্যাক্ট জানেন, ইউএসএ মার্কেটে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ভিতরে, টোটাল ইনভেস্টমেন্ট মার্কেটের ভিতরে 25% উপরে আপনার ইটিএফ এ ইনভেস্টমেন্ট ইয়া ট্রেডিং হচ্ছে, যেখানে ইন্ডিয়ার ভিতরে অনলি 6%-এরও নিচে আছে। যেখানে আপনার ইউএসএ ইউএম যদি ইটিএফ এ বলি তাহলে $7.5 ট্রিলিয়ন উপরে আছে, যেখানে ইন্ডিয়ার ভিতরে অনলি $75 বিলিয়ন। ফিল করতে পারছেন যে ইটিএফটা কতটা ইম্পর্টেন্ট এখনকার টাইমে একটা ইনস্ট্রুমেন্ট, যেটা ইনভেস্টমেন্ট অপশনস আমাদের কাছে। যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ইয়া যারা মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ইনভেস্টমেন্ট জার্নিতে যারা আছেন যারা, তাদের জন্য খুব ভালো একটা সেভ অ্যান্ড ভালো রিটার্নের একটা অপশনস হলো আপনার ইটিএফ সাইটের ইনভেস্টমেন্ট। চলুন, যারা ইটিএফ সম্পর্কে জানেন না বা জানতে চাইছেন এক্সট্রা খুব ভালোভাবে, তাদের জন্য এই ভিডিওটা। নমস্কার, খুব ভালোভাবে এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি জানবো এক, ইটিএফ কি, ইটিএফ এর বেনিফিটস বা ফিচার সম্পর্কে, ইটিএফ কত টাইপের হতে পারে, এবং কিভাবে আমরা ইটিএফ এ ইনভেস্টমেন্ট ইয়া ট্রেড শুরু করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। ইটিএফ, ইটিএফ হলো কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এমন একটা ফান্ড লাইক মিউচুয়াল ফান্ডের মতন। মিউচুয়াল ফান্ড কি করছে, পাবলিকের টাকা নিয়ে তারা বিভিন্ন রকম অ্যাসেটে বা বিভিন্ন রকম কোম্পানির শেয়ারে তারা টাকাটাকে লাগিয়ে সেখান থেকে রিটার্নটা নিয়ে পাবলিককে দিয়ে দিচ্ছে। সেম ভাবে ইটিএফটা কিরকম, এমন একটা ফান্ড যেটাকে আপনার মিউচুয়াল ফান্ডেরই মতন অনেকগুলো মাল্টিপল অ্যাসেটে তার অ্যালোকেশনস আছে, মাল্টিপল অ্যাসেটে সে ইনভেস্ট ইয়া ট্রেড করছে। বাট সব থেকে ভালো জিনিস কি ইটিএফ এর, যে এটা কি যেমন এনএসসি বিএসসি তে একটা স্টকের মতন সিমিলারিটি আছে অনেকটা। যেমন একটা স্টক একটা এক্সচেঞ্জে, এনএসসি ইয়া বিএসসির মতন এক্সচেঞ্জে কি হচ্ছে, ট্রেডিং ডেতে যেমন 9টা 15 থেকে আপনার 3:30-এর ভিতরে কি হচ্ছে, ট্রেড ইয়া ইনভেস্টমেন্ট হচ্ছে, এখানে বাই ইয়া সেল হচ্ছে। তেমন সেম ভাবে একটা ইটিএফ এরকম এই ট্রেডিং দিনের ভিতরে 9টা 15 থেকে 3:30-এর ভিতরে আপনার ট্রেড হচ্ছে, যেখানে আপনি কি করতে পারেন একদিনেই ওই টাইমের ভিতরে, ওই মার্কেট টাইমের ভিতরে, মার্কেট ডের ভিতরে, আপনার ট্রেডিং আওয়ারের ভিতরে আপনি ইটিএফ বাই ইয়া সেল করতে পারবেন স্টকের মতন। আর খুব ভালো একটা জিনিস কি, ইটিএফটা আপনার মার্কেট টাইমের ভিতরেই আপনি সেল ইয়া বাই করতে পারবেন। যেটা আপনার মিউচুয়াল ফান্ডে কি হয়, আমাদের যে প্রাইসটা থাকে, মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্টমেন্ট করেন তারা হয়তো জানেন, আমাদের যে প্রাইসটা থাকে সেটা কিরকম, আপনার একদিন শেষ হলে তারপরে ওই প্রাইসটা ক্যালকুলেট হয়, সেই অ্যাকর্ডিং আমাদের এনএভিটা জেনারেট হয়, ইউনিট জেনারেট হয়। কিন্তু ইটিএফ এর প্রাইসটা কি ডেলি, আপনার যে ট্রেডিং দিনে যেমন একটা স্টকের প্রাইস আপ ডাউন হতে থাকে, সেকেন্ডে মিনিটে ইয়া ঘন্টার ভিতরে একটা ওই টাইমের ভিতরে 9টা 15 থেকে আপনার 3:30-এর ভিতরে ইন্ডিয়ান মার্কেটে, তেমন একইভাবে ইটিএফ এরও আপনার প্রাইসটা কি ওই দিনেই ওই টাইমের ভিতরেই, ওই মার্কেট টাইমের ভিতরেই কি হতে থাকে, আপনার প্রাইসটা আপ ডাউন হতে থাকে। খুব ভালো একটা ফ্যাক্টর এটা। চলুন কিছু বেনিফিটস সম্পর্কে জানি। ইটিএফ এর বেনিফিটস, এক, ডাইভার্সিফিকেশনস। ইটিএফ এমন একটা সাইট যেখানে আপনি যদি কোনো একটা কোম্পানিকে বাই করেন ইয়া কোম্পানির শেয়ার বাই করেন, তাহলে একটা নির্দিষ্ট কোম্পানিকে বাই করছেন, যদি ডাউনে যায় তাহলে আপনার লস বুক করার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। কিন্তু যদি আপনি ইটিএফ কে চুজ করেন, তাহলে কি আপনার ডিফারেন্ট টাইপের মাল্টিপল অ্যাসেটে সে ট্রেড করছে, তার জন্য কি আপনার কাছে একটা ডাইভার্সিফিকেশন থাকবে, আপনার কাছে রিস্কটা অনেকটা কম থাকবে। আপনি মাল্টিপল জায়গায় আপনি ট্রেড ইয়া ইনভেস্ট করতে পারছেন ইটিএফ এর মাধ্যমে। এটা খুব ভালো একটা সাইট। নেক্সট আসছে বাই ইয়া সেলটা আপনি নিজের মতন মার্কেট আওয়ারে করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি থাকবে। যেমন মিউচুয়াল ফান্ডে সেটা থাকে না, মিউচুয়াল ফান্ডে বাই ইয়া সেল করলে আপনার ইউনিট কিরকম একটা টাইম 2-3 দিন পরে আপনার জেনারেট হয়, বা আপনি যখন সেল করছেন তখন 2 দিন পরে, আপনার 2-3 দিন পরে আপনার মানিটাকে ব্যাক করছে। বাট ইটিএফ এর এই সাইটটা কি খুব ভালো একটা সাইট, কি যে কোনো টাইমে ট্রেডিং দিনেই আপনি কি করতে পারবেন, সেল ইয়া বাই করতে পারবেন, একটা ফ্লেক্সিবিলিটি থাকে। অনেকটা লো কস্ট ইনস্ট্রুমেন্ট, লো কস্ট লো চার্জেস। লো চার্জেস ইন দ্য সেন্স কিরকম জানেন তো, যেমন মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে, একটা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড আপনার ম্যানেজার, সে কি করছে, পাবলিকের টাকাটাকে নিয়ে সে বিভিন্ন রকমের স্টক বা বিভিন্ন রকম আপনার ইনভেস্টমেন্ট অপশানে সে কি করছে, সে আপনার ইনভেস্টমেন্ট করছে, তার জন্য সে তার নিজের একটা চার্জেস কাটছে, অ্যান্ড ওই মিউচুয়াল ফান্ডও সে তার একটা চার্জেস কাটছে। কিন্তু ইটিএফ এ
ট্রেড ইয়া ইনভেস্টটা কে করছে? আমি নিজে করছি, আমরা নিজে করছি। যার জন্য কি হচ্ছে, ওই যে এক্সট্রা যে চার্জেসটা যেটা কোনো আপনার নিত, ম্যানেজার নিত, সেই ম্যানেজারটা নেয় না। সেটা কি হতে থাকে, আমাদের ফ্লেক্সিবিলিটিটাকে অনেকটা চার্জেসটা এখানটায় লো হয়ে যায়। বাট একটা চার্জেস কিন্তু থাকে, মাথায় রাখবেন। যেমন স্টক যদি আমরা একই দিনে বাই ইয়া সেল করি, একটা ব্রোকার চার্জেস দিতে হয়, ইয়া বিভিন্ন রকম চার্জেস একটা থাকে। তেমন সেম ভাবে ডে ট্রেডিং টাইমে যদি আপনি ইটিএফ এ ট্রেড করছেন ইয়া ইনভেস্টমেন্ট করছেন, এরকম টাইপের কিছু চার্জেস কিন্তু ওই জায়গায় অ্যাপ্লিকেবল থাকে। এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস কি, অনেকটা লো প্রাইসে পাওয়া যায় আপনার ইটিএফ। যেমন একটা কোম্পানির শেয়ার 2000-এর উপরে হয়তো এখন প্রাইস চলছে, তাহলে সেই অ্যাকর্ডিং একটা শেয়ারের জন্য আমাদের 2-2500-এর উপরে হয়তো পেমেন্ট করতে হবে। কিন্তু যেখানটায় আপনার যদি আমি ইটিএফ বাই করি, তাহলে ইটিএফ এ হয়তো অনেকটা লো আপনার মার্কেট প্রাইস থাকবে, 200-300 এরকম। তাহলে একটা একটা ইটিএফ যদি আমরা বাই করি, ইটিএফ এর একটা কোয়ান্টিটি যদি আমরা বাই করি, তাহলে অনেকটা লো প্রাইসে আমরা একটা ইটিএফ বাই করতে পারছি, অনেকটা লো অ্যামাউন্টে, অনেকটা কম খরচে আমরা অনেক ইটিএফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো সেই অ্যাকর্ডিং কি ইটিএফটা অনেকটা ভালো, কি যাদের কাছে কম ক্যাপিটাল আছে, যারা স্টক ইনভেস্ট করতে চাইছেন না, অত রিস্ক নিতে চাইছেন না, এবং মিউচুয়াল ফান্ড বাই করার মতনও অতটা হয়তো ক্যাপিটাল নেই, তারা ইটিএফ চুজ করে ইটিএফ সাইটে ইনভেস্টমেন্ট করতে পারেন। ওখান থেকে আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। খুব ভালো একটা সাইট। চলুন, এতটুকু আই থিঙ্ক আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসছে কি, আপনার ইটিএফ এর কিছু টাইপ বা কিছু সাইট, যে কত প্রকারের হয় ইটিএফ। ইটিএফ এক, স্টকস ইটিএফ, যে এমন কিছু ইটিএফ যেগুলো স্টক ইন্ডাইসেসকে ফলো করবে, লাইক নিফটি 50, সেন্সেক্স, এরকম নিফটি নেক্সট 50, এরকম কিছু আপনার যে এক্সচেঞ্জ গুলো আপনার আছে, ইন্ডাইসেস যেগুলো আছে, এই জায়গায় তারা কি করছে, ট্রেডিয়া ইনভেস্ট করছে। এরকম ইটিএফ তাদের মেন উদ্দেশ্য কি থাকবে, একটা ইন্ডাইসেসকে ফলো করা, ইন্ডাইসেসের যে স্টক আছে সেই স্টকে ট্রেড করা। এতটুকু ক্লিয়ার। নেক্সট আসছে বন্ড এটিএফ। বন্ড এটিএফ যেমন আপনার কর্পোরেট বন্ড, আপনার গভর্নমেন্ট বন্ড যেগুলো থাকছে, এই যে বন্ড, যে সেফ সাইটের ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, লাইক ডেপ্ট ইনস্ট্রুমেন্ট গুলো, ওই ইনস্ট্রুমেন্টে যারা ইনভেস্ট করছে যে ইটিএফ গুলো, সেগুলো হলো বন্ড এটিএফ। এরপরে আসছে সেক্টরাল এটিএফ বা ইন্ডাস্ট্রি এটিএফ, যেগুলো কি একটা সেক্টরকে, লাইক কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর, লাইক কোনো ব্যাংকিং সেক্টর ইয়া আইটি সেক্টর, এরকম একটা একটা সেক্টরের যে মাল্টিপল কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিকে আপনার কোম্পানিতে ট্রেড ইয়া ইনভেস্ট করা ইটিএফ এর মেন উদ্দেশ্য থাকছে। এবার যদি বলি কমোডিটি ইটিএফ, কমোডিটি ইটিএফ কোনটা, যদি যেমন গোল্ড বা ক্রুড অয়েল, অয়েল সাইটে যে কমোডিটি সাইটের যে আপনার প্রোডাক্টস গুলো আছে, সেই জায়গায় যারা ট্রেড করছে, সেগুলো হচ্ছে কমোডিটি ইটিএফ। এরপরে আসছে ইন্টারন্যাশনাল ইটিএফ। ইন্টারন্যাশনাল ইটিএফ কি, ইন্টারন্যাশনাল মার্কেটের যে ইন্ডাইসেস গুলো আছে সেইগুলোকে ফলো করা, সেটা ন্যাসডাক, S&P 500 বা আপনার ডাউজন হতে পারে, এরকম টাইপের যে এক একটা ইন্ডাইসেস আছে, গ্লোবাল ইন্ডাইসেস যেগুলো, তাদেরকে ফলো করে এবং তাদের ইনস্ট্রুমেন্টে তারা কি করছে, ইনভেস্টমেন্ট করছে ইয়া ট্রেড করছে। খুব ভালো একটা ইনভেস্টমেন্ট অপশনস হলো ইটিএফ। খুব ভালো করে জানার চেষ্টা করবেন, আরো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। ইটিএফটা একটা খুব ভালো মিউচুয়াল ফান্ডের অল্টারনেটিভ, যেটা মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটা রিটার্নটাও বেশি দিতে পারে, সাথে সাথে অনেকটা লো কস্টে পাওয়া যাচ্ছে, অনেক লো প্রাইসে পাওয়া যাচ্ছে, এবং ভালো রিটার্নের সম্ভাবনাও থাকে কিন্তু এখানটায়। ইটিএফ সম্পর্কে আরো বেশি ডিটেলস ক্লারিফিকেশন নেওয়ার চেষ্টা করবেন। এবার আসছে যে একটা ইটিএফ এ আমরা কিভাবে ট্রেডিং করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি। ফার্স্ট, আপনার একটা ট্রেডিং ইয়া ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। যে কোনো ব্রোকারে আপনি ট্রেডিং ইয়া ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। সেটা আপনার অ্যাঞ্জেল ওয়ান হতে পারে, আপস্টক্স হতে পারে, বা জেরোদা হতে পারে, ইয়া আপনার গ্রো হতে পারে, বা আপনার যেগুলো ধান ইয়া ফায়ার্স হতে পারে, এরকম টাইপের। এবার কি করবেন, তারপরে আপনি কি করবেন, আপনার মানি অ্যাড করার পরে যে কোনো সার্চ করবেন, যে কোনো ইটিএফ এর নাম দিয়ে। এবার ইটিএফ এর নাম বলতে বিভিন্ন রকম এক্সাম্পল আছে, যেমন এসবিআই এর ইটিএফ আছে, যেমন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এর ইটিএফ আছে, যেমন আপনার আপনার যে আছে এইচডিএফসি ব্যাংকেরও আপনার ইটিএফ আছে। এরকম বিভিন্ন রকম যে মিউচুয়াল ফান্ড হাউস যেগুলো ছিল, তাদেরও কিন্তু অনেক আপনার ইটিএফ এখন আছে, যেগুলো আপনি মার্কেটে একটু ইটিএফ দিয়ে সার্চ করবেন, দেখবেন অলরেডি আপনি পেয়ে যাবেন, চলে আসবে।
আই থিংক এতটুকু বুঝতে পারলেন। ওখানেই দেখবেন যেমন স্টকের আপনার বাইং ইয়া সেলিং অপশনস থাকে কোয়ান্টিটি দিয়ে, তেমন সেম ভাবে ইটিএফ এরও আপনার বাইং ইয়া সেলিং অপশনস কোয়ান্টিটি দিয়ে থাকবে। ওখান থেকে ডাইরেক্টলি আপনি হোল্ড ইয়া একই দিনে যদি ট্রেড ইয়া ইনভেস্ট করতে চাইছেন সেই অ্যাকর্ডিং আপনি বাই ইয়া সেল করতে পারবেন ইটিএফটা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, ইটিএফ সম্পর্কে ক্লারিটি দিতে পারলাম এই ভিডিওতে। যারা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা এখন থেকে শুরু করে দিন, কারণ কি একটা ফাস্ট গ্রোয়িং ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হলো ইটিএফ এখনকার টাইমে। বাট একটা কথা মাথায় রাখবেন, ইটিএফ এর যে ইনভেস্টমেন্টটা সেটা এখনকার টাইমে এতটাও হাই ভলিউমের সাথে হচ্ছে না, যেটা ইউএসএ মার্কেটে অনেকটা হাই ভলিউমের সাথে হচ্ছে, অনেকটা বেশি মাত্রায় পার্টিসিপেন্ট এখানটায় এন্ট্রি নিচ্ছে, সেখানে ইন্ডিয়ান মার্কেটে এতটা হাই ভলিউমের সাথে হচ্ছে না, যেটা আপনার আমাদের জানা দরকার। বাট আপনি যদি ইটিএফ কে চুজ করতে চাইছেন তাহলে দেখবেন এমন কোনো ইটিএফ যেখানে আপনার ভলিউম ভালো থাকবে, যেখানে ট্রেডিং খুব ভালো হচ্ছে, যেখানে পাবলিক ইয়া পার্টিসিপেন্ট বেশি আছে, এরকম ইটিএফ যেখানে আপনার লিকুইডিটি ভালো থাকবে, যেখানে আপনি কোনো জিনিস বাই ইয়া সেল করতে চাইলে ইজিলি আপনি পেয়ে যাবেন, যেরকম জিনিসগুলো সেরকম সাইট। খুব লো ভলিউমে যেগুলো ট্রেড হচ্ছে এরকম জায়গায় না যাওয়ার চেষ্টা করবেন। তো সেই অ্যাকর্ডিং খুব ভালোভাবে ইটিএফ সম্পর্কে জানুন, আর একটু ভালো করে বুঝুন, দিয়ে ইটিএফ এর ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিন মিউচুয়াল ফান্ডের মতন। আপনি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ লং টাইমের জন্য আপনি হোল্ড করে শুরু করে দিতে পারেন। আশা করি ইটিএফ সম্পর্কে এতটুকু ক্লারিফিকেশন দিতে পারলাম। খুব ভালো একটা ইনভেস্টমেন্ট অপশনস, ভালো করে জানবেন বুঝবেন, জেনে বুঝে সেই অ্যাকর্ডিং নিজে ভালো করে নলেজ নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশনস নেবেন। এটা জাস্ট নলেজ ইয়া জাস্ট এডুকেশনাল পারপাসে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করি কিছু ইনফরমেশনস ভালো লেগেছে। তো যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা তাহলে সাপোর্ট করবেন অ্যান্ড লাইক করবেন। সো থ্যাংক ইউ সো মাচ।